তাড়াতাড়ি কর। কেন? তুই তাড়াতাড়ি ভাইয়া। এই তাড়াতাড়ি চলে। হ্যালো, আমি সত্যি। জি ম্যাডাম। আচ্ছা মাজেদ ভাই, আমার কি কেউ খোঁজ নিতে এসেছিল? না ম্যাডাম, কেউ আসেনি? না। আচ্ছা শোনেন, আপনি ভালো করে দেখেছেন তো? যে আমি তো সেই কখন থেকে বসে আছি এখানে। মাজেদ ভাই একটু ভালো করে খেয়াল রাখবেন, হ্যাঁ? যে আর শোনেন, আর একটা কথা, এই ব্যাপারটা নিয়ে না কারোর সাথে আপনার কথা বলা দরকার নেই, ওকে? কে? ওকেও না মাজেদ ভাই, আপনারে বললাম ওকে, মানে সবকিছু ঠিকঠাক আছে তো? জি ম্যাডাম। রাখি তাহলে মাজেদ ভাই। হ্যাঁ। কিরে দোস্ত, তুই সাপের মতো ফুসফুস করতেছিস কেন? আর কৃষ্ণ দোস্ত, আর কৃষ্ণ। কেন, কি হয়েছে? আর ওই কানা শালারে চিনি আনতে গেছিলাম, আনছে লবণ, আর সেটা মুখে দিয়ে আমার অবস্থা খারাপ দোস্ত। জিপ টিপ সব পুরো সারখার হয়ে যাচ্ছে দোস্ত। ওইলো কানা আর তুমি হইলো অন্ধ, তুমি জিভে একটু লাগাই নিতে পারো নাই, টেস্ট করতে পারো নাই? আর এই তাড়াহুড়োর মাথায় আমি কত দেখছি দোস্ত, আর এই অবস্থা আমি জানতাম। ওরে কানা, তুই দোস্তরে করলি ফানা ফানা। মোহিত, মোহিত। কে? দোস্ত, আমি আনন্দ। কি কিছু বলবি? বলবো তো দোস্ত, তাড়াতাড়ি কর। কেন? পরে বলছি, তুই একটু তাড়াতাড়ি বের দোস্ত। কি তোর কোনো সমস্যা? কোনো সমস্যা না, তুই তাড়াতাড়ি ভাইয়া। এই তাড়াতাড়ি চলে। রূপের ওই প্রদীপ জ্বলে কি হবে তোমার যদি। দোস্ত 2 মিনিট হয়ে গেছে দোস্ত। এই দোস্ত হয়ে গেছে, দু মিনিট। হ্যালো স্যার, মেয়েটাকে কি এখন পাঠাবো? পাঠাবে? একটু পরে পাঠালে হয় না? যে হয়। শোনো, আমি তোমাকে ফোন করলে তারপর পাঠাবে, ঠিক আছে? যে এই মেয়েটা কি এখন তোমার আশেপাশে আছে নাকি? যে স্যার। আচ্ছা ঠিক আছে। মনের যত মধু কেন জমেছে যদি কেউ না থাকে রূপের প্রদীপ জেলে। তুই ভাইয়া